বিসমিল্লাহিররহমানিররহিম। অর্ধবার্ষিক পরীক্ষায় 2025 সাধারণ গণিত নবম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি জ্যামিতিক বিষয়ে কিছু নির্দেশনা দিব। কারণ তোমাদেরকে জ্যামিতি পড়ানো হয়েছে, কিন্তু তোমাদের মনে থাকে না, তাই আজকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার রিভিউ করছি। দেখো 130 পৃষ্ঠার নম্বর হচ্ছে তোমার 130। উদাহরণ দেখো 1, এটি ইম্পর্টেন্ট, তবে ডাকটা দেখো। উদাহরণ 1 প্রশ্ন দেখো, ত্রিভুজ এ বি সি এর ত্রিভুজ এ বি সি এর এ বি সমান তোমার এসি, এ বি সমান এসি, বি এ কে ডি পর্যন্ত, এমন ভাবে বর্ধিত করা হলো, এমন ভাবে বর্ধিত করা হলো যেন এডি সমান এসি হয়, এডি সমান এসি হয়। দেখো সিডি যোগ করা হলো, বা সি ডি যোগ করি। তাহলে উদ্দীপকের আলোকে দেখো প্রশ্ন 1 নম্বরে হচ্ছে উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো। উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো। তুমি এখানে পাওয়া 2 নম্বর। এরপরে নাম্বার না দিলেও চলবে। দেখো প্রমাণ করো যে বিসি যোগ সিডি গ্রেটার দেন 2AC প্রমাণ করতে হবে। ঘ নম্বরে দেখো যে প্রমাণ করো যে, আবার প্রমাণ করো যে কোণ বিসি ডি ইকুয়াল টু এক সমকোণ বা 90 ডিগ্রি, এক সমকোণ বা 90 ডিগ্রি, সেটা কিন্তু প্রমাণ করতে হবে। যাক, প্রথম প্রশ্নটা হলো, দেখো যে ত্রিভুজ এ বি সি এর এবি তোমার বলা হচ্ছে যে এবিসি এর ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, এ বি এ কে ডি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এডি সমান এসি হয়, সি ডি যোগ করি। তাহলে উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো। শুধুমাত্র উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো। 2 নম্বরের প্রশ্নটা হচ্ছে তোমার প্রমাণ করো যে এবি সমান এসি এবং এবি সমান হচ্ছে তোমার এসি। 2 নম্বরে
তাহলে উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো, প্রমাণ করো যে 2 নম্বরে বিসি যোগ সিডি গ্রেটার দেন 2AC। 3 নম্বরে প্রমাণ করতে হবে যে কোণ বিসিডি সমান 100 কোণ বা 90 ডিগ্রি। আশা করি তোমরা প্রশ্নটুকু বুঝতে পেরেছ। উদ্দীপকের আলোকে এখন আমি পর্যায়ক্রমে তোমার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এখানে আমরা এটি মুছে নিলাম। এইবার 1 নম্বরের প্রশ্নটা হলো যে এখানে তোমার উদ্দীপকটা হচ্ছে, প্রশ্ন ছিল যে উদ্দীপকের ভিত্তিতে চিত্র আঁকো। তাহলে চিত্রটা এখানে তুমি উদ্দীপকের ভিত্তিতে দেখো ভিত্তিতে চিত্র অঙ্কন করা হলো। দেখো প্রথমে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ এখানে অঙ্কন করে নিলাম। মনে করো এটা হচ্ছে এ বি সি। তাহলে এই বি কে উদ্দীপকে বলা হচ্ছিল যে আমার আন্দাজ করে এটুকু বলাও, বি কে তোমার ডি পর্যন্ত বর্ধিত করি এবং সিডি যোগ করি বলা হচ্ছিল উদ্দীপকে। এই তোমার সিডি যোগ করলাম, ডি পর্যন্ত বর্ধিত করি এবং যেন বলা হচ্ছিল এইগুলো উদ্দীপকে প্রশ্ন। তাহলে আমরা আজকে তোমার ওই দেখো এই এবি সমান হবে এসি, যেখানে এবি সমান এসি এবং এসি এবি বিএ কে ডি পর্যন্ত বর্ধিত করি যেমন এসি সমান হয়। তাহলে এবি আর এসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। উত্তর 1 নম্বরের ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে উদ্দীপকের ভিত্তিতে চিত্র অঙ্কন করো। তাহলে উদ্দীপকের ভিত্তিতে আমরা চিত্র অঙ্কন করতে পেরেছি। এখানে 1 নম্বর প্রশ্নটির উত্তর মোটামুটি শেষ। এখন দেখো যে 2 নম্বরের প্রশ্নটিতে আমরা যেতে পারি। তাহলে দেখো এটি আমরা মুছে নিই। 2 নম্বরের প্রশ্নটি হলো যে এখানে আমরা 2 নম্বরের প্রশ্নটি হলো যে খ নম্বরে দেখো যে খ নম্বরে আমরা আগে যদি চিত্রটা এঁকে নেই, কয়ের চিত্র ক। দেখো এখানে তুমি আন্দাজ করে নিতে পারো অথবা জ্যামিতিক বক্স কাটা দিয়ে মেপে নিবা। এই এ বি, এখানে হলো তোমার সি, এটি হচ্ছে তোমার ডি। তাহলে আমরা এখানে দেখো যে এই বাহুর সাথে এই বাহু সমান বলা হচ্ছে, তাকে দেওয়া আছে। দেখো দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে তোমার এখানে তোমার এবি সমান এসি, এবি সমান এসি, এবি সমান এসি এবং অঙ্কন অনুসারে এবং অঙ্কন অনুযায়ী অঙ্কন অনুসারে এবি সমান এসি, অঙ্কন অনুসারে এসি সমান এডি, এসি সমান এডি। এখন তুমি দেখো যে ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি
ডিএ, দেখো বিসিডিএ, ত্রিভুজ বিসিডিএ আমরা লিখতে পারি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি বিসি বাহু যোগ বিসি বাহু যোগ হচ্ছে সিডি বাহু গ্রেটার দেন বিডি। কারণ হচ্ছে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই কথাটি কিন্তু আমরা জানি, বা এটি হচ্ছে সূত্র বিসি যোগ সিডি যোগ গ্রেটার দেন বিডি। এই বিডি কি ভেঙে আমরা লিখতে পারি যেমন এবি যোগ এডি, এবি যোগ এডি। তাহলে এবি যোগ যদি এডি হয় তাহলে আমরা লিখতে পারি এবি সমান, আবার বলা আছে যে এসি বা বিসি যোগ হলো তোমার সিডি গ্রেটার দেন এবি, যেহেতু সমান হচ্ছে তোমার এসি যোগ আবার এডি সমান এসি এসি। তাহলে আমরা লিখতে পারি দেখো যে বিসি যোগ সিডি গ্রেটার দেন এসি, এসি যোগ করলে 2এসি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এটি বুঝতে পেরেছ, অর্থাৎ প্রমাণিত, যাহা প্রমাণ করতে বলা হয়েছিল এখানে প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আর এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেই সূত্র অনুযায়ী আমরা লিখেছি। যেমন বিসি যোগ হলো তোমার সিডি, তাহলে বিসি বাহু যোগ হলো সিডি, ত্রিভুজের তৃতীয় বাহু হচ্ছে বিডি গ্রেটার দেন বিডি। কারণ আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ওই সূত্র অনুযায়ী আমরা সেটি লিখেছি। আর পরবর্তী যে লাইনটিতে আমরা যে কাজ করেছি, এই বিডি, বিডি কিন্তু এখান পর্যন্ত, এই বিডির ব্যঙ্গে আমরা লিখেছি এবি যোগ হলো এডি। তাহলে বিডির পরিবর্তে আমরা দুই ভাগ করেছি, এবি যোগ হচ্ছে এডি। আর এবির মান যেহেতু আছে এসি, আবার এডির মান আছে এখানে দেওয়া হচ্ছে এসি, তাহলে আমরা মান বসিয়ে দিলাম, এসি এসি যোগ করে 2এসি। সুতরাং আমার 2 নম্বর প্রশ্নটির উত্তর সমাধান শেষ। এখানে আমরা প্রমাণ করতে পেরেছি। এই পর্যন্ত 2 নম্বর প্রশ্নটির সমাধান এখানে শেষ। এখন আমরা যাব 3 নম্বর প্রশ্নটির সমাধান করার জন্য। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নটি আমরা এখন সমাধান করব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন যাও 3 নম্বর প্রশ্ন। তাহলে 3 নম্বর প্রশ্নটি হলো যে এখানে তুমি দেখো 3 নম্বর প্রশ্নটি এখানে দেখো নবম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। দেখো আচ্ছা যাক, আমরা 3 নম্বর প্রশ্নটি অর্থাৎ গ নম্বরের প্রশ্নটির সমাধান করার জন্য এখন আমরা যাচ্ছি। গ নম্বরের প্রশ্নটিতে আছে দেখো যে এখানে দেওয়া হলো যে গ নম্বরের প্রশ্নটি হলো যে এখানে দেওয়া আছে দেখো যে আমরা ক্ষয়ের চিত্র থেকেই পাই। আমরা দেখো এখানে দেওয়া আছে এবি সমান, এই এ বি সমান হচ্ছে তোমার এসি, এটা কিন্তু ডাকে দেওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি এবি সমান যেহেতু এসি, সুতরাং আমরা এবি সমান হচ্ছে তোমার এসি আমরা লিখতে পারি। সুতরাং এ বি সি কোণ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সি তোমার বি কোণ, এ সি
বিকুণ আমরা লিখতে পারি। এ বি সিকুণ সমান এ সি বিকুণ আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি তোমার এইখানে দেখো এ বি সিকুণ এর পরিবর্তে আমরা যদি লিখি বি ডি বি সিকুণ তাহলে কিন্তু লিখতে পারি ডি বি ডি বি সিকুণ কিন্তু আমরা লিখতে পারি এ সি বিকুণ এ সি বিকুণ আমরা লিখতে পারি। তাহলে অঙ্কন অনুসারে আবার আমরা লিখতে পারি এইটুকু যদি আমরা লিখতে পারি এ সি বিকুণ এ সি বিকুণ তাহলে নাম্বার ধরো এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার যদি আমরা দেখো আবার অঙ্কন অনুসারে অঙ্কন দেখো অঙ্কন অনুযায়ী আমরা লিখতে পারি যে অঙ্কন অনুযায়ী এসি সমান এডি এসি সমান তোমার এডি তাহলে আমরা লিখতে পারি দেখো সুতরাং এসি সমান এডি যদি হয় তাহলে আমরা লিখতে পারি এডি এডি সিকুণ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ সি দ্বিগুণ এসি দ্বিগুণ আমরা লিখতে পারি এসি দ্বিগুণ অর্থাৎ এ ডি সিকুণ সমান এ ডি সিকুণ সমান এ সি দ্বিগুণ বা আমরা যদি লিখতে পারি যে বি এটুকুকে এই পর্যন্ত বাড়িয়ে দাও এস ডি সিকুণ আমরা যদি লিখি যে বিডি সিকুণ ইকুয়াল টু আমরা লিখতে পারি এস সি দ্বিগুণ এসি দ্বিগুণ সমান লিখতে পারি বা আমরা লিখতে পারি এখানে বিডি সিকুণ সমান এসি দ্বিগুণ আমরা লিখতে পারি সমীকরণ নাম্বার ধরো 2 এখানে আমরা লিখতে পারি। আবার যদি আমরা লিখি এসি দ্বিগুণ যোগ এসি দ্বিগুণ দেখো আমরা লিখতে পারি আবার ত্রিভুজ দেখো এখানে কিন্তু আমরা আবার লিখতে পারি আবার দেখো ত্রিভুজ আবার ত্রিভুজ বিসিডি ত্রিভুজটা হচ্ছে তোমার বি সি ডি এ আমরা লিখতে পারি বিসিডি যে লিখতে পারি দুই সমকোণ বিডি সিকুণ আমরা লিখতে পারি যে ত্রিভুজ বিসিডি এ ত্রিভুজে আমরা লিখতে পারি যে কোণ হচ্ছে ডিবি ডিবি অর্থাৎ এই কোণ ডিবি সিকুণ যোগ দাও তুমি বিডি সিকুণ বিডি সিকুণ যোগ হচ্ছে তোমার বিসি দ্বিগুণ বিসি দ্বিগুণ ইকুয়াল টু হচ্ছে দুই সমকোণ বা 180 ডিগ্রি দুই সমকোণ বা 180 ডিগ্রি আমরা লিখতে পারি কারণ আমরা জানি যে ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি হলো তোমার 180 ডিগ্রি বা আমরা যদি লিখি ডিবি সিকুণ যোগ বিডি সিকুণ দেখো এইখানে আমরা লিখতে পারি যে এখানে হলো
যে 1 নম্বরে দেখো আছে যে এই ডিবি সিকোণ, এই ডিবি সিকোণের মান হচ্ছে তোমার এসি ডিকোণ। ডিবি সিকোণ আমরা লিখতে পারি এখানে দেখো ডিবি সিকোণের পরিবর্তে আমরা লিখতে পারি এসি ডিকোণ। এসি ডিকোণ ডিবি সিকোণ, দেখো এখানে ডিবি সিকোণ। ডিবি সিকোণ এর পরিবর্তে আমরা লিখতে পারি এসি বিকোণ, আবার ডিবি সিকোণ সমান এসি বিকোণ। এসি ডিবি সিকোণ সমান এসি বিকোণ আমরা লিখতে পারি। এসি এই বিকোণ আমরা লিখি, দেখো যোগ, আবার বিডি সিকোণ, বিডি সিকোণ ডিবি সিকোণের পরিবর্তে আমরা লিখলাম এসি বিকোণ, আর বিডি সিকোণ, বিডি সিকোণ এর পরিবর্তে এসি ডিকোণ আমরা লিখতে পারি। এসি ডিকোণ ডিবি সিকোণ বিডি সিকোণ এর পরিবর্তে আমরা লিখতে পারি এসি ডিকোণ। এই এসি ডিকোণ 2 নম্বর থেকে এসি ডিকোণ আমরা লিখতে পারি। আর যোগ আছে তোমার এইখানে বি সি ডি কোণ সমান 180 ডিগ্রি। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি যাই, দেখো এই এসি বিকোণ যোগ এসি তোমার ডিকোণ, অর্থাৎ এসি বিকোণ আর এসি এই যে এইটুকু এসি বিকোণ যোগ এসি এইটুকু এসি ডিকোণ, এই দুটোর পরিবর্তে, এই দুটি কোণের পরিবর্তে যেটুকু আমি বন্ধনীভুক্ত করে রেখেছি আমরা লিখতে পারি বিসি ডিকোণ। বিসি ডিকোণ আমরা লিখতে পারি বিসি ডিকোণ যোগ হচ্ছে আরেকটি এখানে রয়ে গেছে তোমার বিসি ডিকোণ সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যদি বিসি ডিকোণ যোগ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি 2বিসি ডিকোণ। তাহলে আমরা এখন উপরে চলে যাই। তাহলে দেখো আমরা যদি উপরে যাই তাহলে আমরা এটুকু মুছে নিতে পারি। উপরে যাও, বা আমরা লিখতে পারি 2বিসি ডিকোণ সমান হচ্ছে তোমার 180 ডিগ্রি। বা আমরা যদি লিখি 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করো তাহলে কিন্তু তোমরা পাও যে বিসি ডিকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বাই হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি 90। সুতরাং বিসিডি সমান বা 90 ডিগ্রি, বা আমরা লিখতে পারি যে কোণ বিসিডি সমান হচ্ছে এক সমকোণ প্রমাণিত। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকে এইটুকু প্রমাণ করতে পেরেছি। দেখো যে এখানে বিসিডি সমান তোমাকে প্রমাণ করতে বলা হয়েছিল যে এক সমকোণ। সুতরাং আমরা লিখতে পারি অতএব বি কোণ বিসিডি সমান এক সমকোণ, সেটি আমি বাংলায় লিখেছি এক সমকোণ প্রমাণিত। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। অঙ্কটি অত্যন্ত
জ্যামিতি উপপাদ্যের প্রমাণ অত্যধিক ইম্পর্টেন্ট একটি অঙ্ক আজকে আমরা এখানে সমাপ্ত করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ। তার আগে আমি একটি কথা বলতে চাই, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয় বলে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।